ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর ৬০ হিজরির ৪ রজব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমির মুআবিয়া ইন্তেকাল করছে যেদিন, সেদিন তখন তার ছেলে ইয়াজিদ, তখনও তিনি দামেস্কে ছিলেন না। তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমির মুআবিয়াকে দাফন করা হয়ে গিয়েছে। বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসেবে নাম ঘোষণা করে গেছে। ইয়াজিদ খলিফা হওয়ার পর চারদিকে চিঠি পাঠাইতে লাগলো, মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো। প্রায় আপনার বড় বড় সাহাবীরাও তার খেলাফত মেনে নিতে লাগলো। তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না। তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি। এবং তার দাবি হলো না, বাপের ছেলেই খলিফা হওয়া, এই পন্থাটা, এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা কথা, ইয়াজিদের খেলাফত আমি মানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাসও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে ওমর মানেন নাই, আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ মানেন নাই। এদেরও বুঝে আসছে। ইয়াজিদ চিন্তা করলো, আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় ৫ সাহাবী যদি না মানে, তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না। মনে রাখবেন, তখন কুফার গভর্নর যিনি, তার নাম নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা, কুফার গভর্নর। বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর মদিনার গভর্নর যিনি ছিলেন তার নাম হলো ওলীদ ইবনে উতবা। ইয়াজিদ খলিফা হওয়ার পর ওলীদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলো, তুমি যেইভাবে হোক, যেই পদ্ধতি হোক, তাড়াতাড়ি হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও। এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও। এতটুকু বুঝে আসছে?